আজ দিওয়ালি, সো হ্যাপি দিওয়ালি টু অল। আর তার সাথে কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আমাকে ভূতের মতো লাগছে দেখতে। হ্যাপি দিওয়ালি গাইজ, হ্যাপি দিওয়ালি। ওইদিকে একটা, এই যে আমাদের দিওয়ালির ডেকোরেশন, যেখানে আমাদের 9টা সাড়ে 9টা বেরোনোর কথা ছিল, সেখানে 11টা বাজে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ দিওয়ালি, সো হ্যাপি দিওয়ালি টু অল। আর তার সাথে কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে কাটুক। তো এখন বাজে বিকাল 5:30। আমি একটু আগেই রেস্ট নিয়ে উঠলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, একটু আগেই উঠলাম। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো সন্ধ্যা তো প্রায় লেগেই গেছে, তো একটু পরে মোমবাতি আর প্রদীপও জ্বালাতে হবে। আর রাতের দিকে হয়তো একটু ঠাকুর দেখতে যাব সবাই মিলে। তো আমি আমার দিওয়ালি কী করে সেলিব্রেট করব সেগুলো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? একবারে তোমাদের সাথে আমি পরে দেখা করছি। তো এখন আমরা যাচ্ছি ছাদে বোম ফুটাতে। চলো চলো। আমাদের ছাদে লাইট নেই, আমি জানি আমাকে ভূতের মতো লাগছে দেখতে। এখানে আমি আমার ফোনের লাইট দিয়ে লাইট জ্বালিয়েছি। কই ঢিল বোম তো শেষ, আগের বাড়ি না শেষ হয়ে গেল মহালয়ার সময়। কিনলাম না কেন পাগলের মতো? পাগলের মতো কে কেনে? এই দেখো চারিপাশে লাইট। যাচ্ছি, দাঁড়া না। চারিপাশে লাইট। দেখবো হ্যাঁ কতক্ষণ তুই ধরতে পারিস। সরা, গায়ের থেকে দূরে সরা। ওই দিকটা নে, ওই দিকটা নে। হ্যাঁ ঘুরা এবার। বাপ রে, রং মশালে এত ভয়। তারাবাতি আছে তো, তুবড়ি ফাটাবো কিন্তু। হ্যাপি দিওয়ালি গাইজ, হ্যাপি দিওয়ালি। দে আমি একটু ধরি, দে দে না। হ্যাপি দিওয়ালি। কি হলো? হ্যাপি কি অবস্থা! নে কিছু জানা। ব্লাস্ট করবো না। ঘোরে না। আমাদের সব বোম ফাটানো শেষ। এগুলো সব মহলার বোম ছিল, অল্প কটা বাঁচিয়ে রাখছিলাম, এখন দিওয়ালিতে ফাটিয়ে সব শেষ করলাম। এই যে এই প্রদীপগুলো আমাদের বানানো।
ওটা হচ্ছে আমার বানানো, আর এটা বোনের বানানো। শোনা তো যায়। আগে ছোট প্রদীপগুলো জ্বালাতে পারতাম। দিদি বলছিল না সরষের তেল দিয়ে ভিজাইতে লাগে নাকি? তাহলে পুড়বে না, তেলে পুড়বে না। এক কাজ করে এরকম করে ওই তেল এইটা আগায় তো আমাকে। না সব একবার আপাতত এই থালাটার প্রদীপ জ্বালানো হয়েছে, ওগুলো পরে জ্বালাবে মা। চলো আসো দাও। সে না ওই কোনো একটা দিবা না? দুই পাশে দিতে কি করিস? ও দেখছে প্রদীপ নিবলো কিনা। গরম লাগবে তো। লাগুক। এই দাও, হ্যাঁ দাও। হ্যাঁ একটা নিয়ে আসো। তুমি দি না হ্যাঁ এত কাছে কাছে আসে না আরো? এটা একটু ফাঁকা ফাঁকা দিব না দাও না। টাইলসের ওদিকে আবার কালো কালো হবে না তো তাপে? হ্যাঁ দূরে দূরে দিবি না হ্যাঁ মাকে এক জায়গায় দিছে হ্যাঁ। হ্যাঁ উপর দিয়ে দাও, লাইটের তারের কাছে দিও না ব্যাস। না কাটতে পারি হ্যাঁ হ্যাঁ দাও। এটা আমার বানানো প্রদীপ। জানি অতটা ভালো পারি না, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তবু আমার তো ভালোই লাগছে। ওদিকে দাও, হ্যাঁ হবে। এই যে আমাদের দিওয়ালির ডেকোরেশন। না পড়ে দাও আর কি জল লাগতো না দেখা যাচ্ছে? এই যে একটু ডেকোরেশন করলাম ক্যান্ডেল দিয়ে, ফ্লোটিং ক্যান্ডেল দিয়ে, তার চারপাশ দিয়ে এরকম ফলস গাঁদা ফুলগুলো দিয়ে দিয়েছি, গাঁদা ফুলের চেনটা। তোমরা দেখে বলো তো কেমন লাগছে এই ডেকোরেশনটা। আর এখানে একটাই পঞ্চপ্রদীপ। আসলে এবার আমি না রঙ্গোলি দিইনি, রঙ্গোলি দিলে পরে এই পঞ্চপ্রদীপটা ওটার মাঝখানেই বসাতাম। তো সব ঘরে প্রদীপ দেওয়া কমপ্লিট। এখন বাজে রাত্রি 8টা। ভীষণ গরম সত্যি, মানে অক্টোবরে আজকে 20 তারিখ, তবুও এত গরম, মানে ঠান্ডার তো কিছু নেই। বাইরেও যে গেলাম, বাইরেও মানে সেরকম ঠান্ডা নেই, ভীষণই গরম। আর আমি আমার ঘরেও লাইট যে লাগানো আছে সেটাও জ্বালিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটু রেস্ট নেব, মানে এখন কিছু করার নেই আর কি।
তারপরে 10টার দিকে হয়তো 9:30 10টার দিকে হয়তো ঠাকুর দেখতে বেরোবো। তো একবারে বাড়িতে খাওয়া দাওয়া করেই বেরোবো। তো যাই হোক, ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি, ডিনার করে এখন রেডি। এখন বাজে মনে হয় 11:15 মনে হয় বাজে, 11:15 বাজে না মা? 11:15 বাজে বোধহয়, দেখি না 11টা বাজে, 11টা বাজে। আমি রেডি, আর এখানে মা রেডি হচ্ছে আর বোনও রেডি। তো আমরা অলমোস্ট রেডি, মার হয়ে গেলে হয়ে যাবে। তো এখন 11টা বাজে, যেখানে আমাদের 9টা 9:30 বেরোনোর কথা ছিল সেখানে 11টা বাজে। যাই হোক, আর মোটামুটি 15-20 মিনিট পরে আমরা বেরিয়ে যাব। তো বেরোনোর পর হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে যে আজকে আমরা আর মন আন্টিরাই বেরোচ্ছি ঠাকুর দেখতে, কয়েকটাই ঠাকুর দেখবো আশপাশ দিয়ে। তো যাই হোক, একবারে বের হয়ে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এই যে আমাদের ফুল আউটফিট, মা দেখি, যে মার ফুল আউটফিট, আর এই যে তিন্নি রানী, আমরা সবাই রেডি। এখন আমরা বেরাবো। এটা আমাদের ব্যালকনি, আর নিচ থেকে দেখছিলাম যে কেমন লাগছিল দেখতে। সঙ্গশ্রী লাইটিংটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে না, পুরো এলইডি যেন সেই আলো। ওই সময়টা করে উঠতে পারে না। লাগে না, না এখন ঠিক আছে, লাগাচ্ছি তো, এবার তো কোনো লাগবে না। না না লাগছে না। চেষ্টা লাগাচ্ছি, আমি যদি রোগা হয়ে যাই, ঘুরতে হচ্ছে, যে বসে করছি আমি হবো না। আর নবেন্দ্র এই যে পোকা, Namo Ling Namo Ing Namo Ing Namo Ling Long Ling Namo Ling Bong Ling Namo Ling Bong Ling Namo Ling Long Ling Namo
দুই তিনটা ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছের কালী মন্দিরে। এটা হচ্ছে কান্তেশ্বরী দিঘির কালী মন্দির। এখানে মায়ের পুজো হচ্ছিল, তো সেখানে বসে আমরা কিছুক্ষণ পুজো দেখলাম। মায়ের ভোগ নিবেদন হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, তো সেগুলোই আমরা বসে দেখছিলাম। না এটা সুন্দর, সত্যি সুন্দর হয়েছে, এটা খারাপ হয়নি, ভালো লাগছে আমার। আমার এরকম খুব ভালো লাগে। হ্যাঁ আমার খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও। মায়ের আনতে যে শিব ঠাকুর একটু ছোট খাটো হয়ে গেছে না, মাটাকে বড় করে দিচ্ছে। যার পুজো তাকে বড় করছে। আমারও তাই, এরকম পোয়াল টোয়াল দিয়ে এরকম বামন পাড়ায় করছিল এবার দুর্গাপূজার সময়। খরচাটাও কম হয়, দেখতে সুন্দর লাগে। এখন বাজে রাত্রি 3:30। একটু আগেই আসলাম, এই প্রায় 10 মিনিট না 15-20 মিনিট হয়েছে এসেছি। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ভীষণ ঘুম পাচ্ছে এখন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার দিওয়ালিতে খুবই ভালো কেটেছে, ভালো করেই কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার যদি কালকে আমি ভিডিও করি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকের জন্য আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য সময়। টিল দেন, টাটা।